শুধুমাত্র হাতের কাছে থাকা একটি উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো আমচুর পাউডার আপনারা বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। শরবত বানিয়ে খান বা মাখা বা চাট ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট দোকানের মতো বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে আমচুর পাউডার। দেখুন, এই আমচুর পাউডার কিন্তু যে কোনো আমরা চাটে বা মাখায় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আর সাধারণত দেখবেন এই আমচুর পাউডার কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। যদি আমরা কম খরচে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই একবার বানিয়ে, তাহলে কেমন হবে বলুন তো বন্ধুরা। আশা রাখছি আপনাদের খুব এই ভিডিওটি ভালো লাগবে। এখানে দেখুন গাছের টাটকা আম নিয়ে নিয়েছি আর আমের সাইজটা দেখুন কত সুন্দর। এখন কিন্তু বাজারে আম খুব সুন্দরভাবে উঠে গেছে এবং আমের দামটাও কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে আগেকার থেকে। তো পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, যেহেতু এটা হচ্ছে গাছে পাড়া আম। তো আনুমানিক করা যেতেই পারে প্রায় 1 কেজির কাছাকাছি আর কি। তো প্রথমত যেটা করব, আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হবে। এখান থেকে একটা আম নিয়ে ছাড়িয়ে নেব আর আঠাটা দেখুন কি পরিমাণে পড়ছে। এখন কচি আম জানো? হ্যাঁ, এখন বড় হবে না না, এখনো ভিতরে কোনো আঁটি হয়নি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে নেব। আর এই দেখুন ভিতরে দেখুন কত বড় আর কি দানা হয়ে গেছে। তো এই দানাটা এইভাবে তুলে নেব। এবারে জলের মধ্যে দিয়ে দেব। এইভাবে একে একে আমের খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে বীজগুলো বার করে নেওয়া হয়েছে। এই দেখুন, এবারে ভালো করে জলে থেকে এইভাবে ভালো করে ধুয়ে নেব। একটা গ্রেটার নিয়েছি আর এই দেখুন আমের যে টুকরোটা করে রেখেছিলাম, এবারে এইভাবে ভালো করে গ্রেট করে নেব। আপনারা কিন্তু ছুরি বা বটির সাহায্যে একদম সরু সরু করে আমের পিসও কিন্তু রেডি করে নিতে পারেন। আমি এই কাজটা করছি, তাতে কি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু আমটা শুকিয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা যাচ্ছে। দেখুন এখানে একটা চালা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চালা না থাকে তাহলে কিন্তু কুলো ব্যবহার করতে পারেন। তো চালা অথবা কুলোর মধ্যে দিলে কি হয়, আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন এখানে আম এইভাবেই গ্রেট করা হয়েছে। আর এই অবস্থাতে যদি মাখা করা যায়, দিদি বলো কেমন লাগবে বলো? ভালো লাগবে। আমরা কিন্তু গ্রেট করতে করতে অটোমেটিক আর কি টেস্টও করে নিয়েছি, কারণ টক এমন একটা জিনিস গালে থেকে মোটামুটি জল উঠবেই আর কি। তো এই দেখুন এবারে কি করব, এইভাবে চালার মধ্যে চারিদিকেই ছড়িয়ে দিয়ে দেব। চারিদিকে দিয়ে দাও। আটা নিয়ে রোদ্দুরের মধ্যে রাখবো পুরো টোটাল 2 দিন রোদ খাইয়ে, তাহলে 2 দিন পর ফিরে আসছি। 2 দিন একদম পুরো চড়া রোদের মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে দেখুন কত সুন্দরভাবে একদম পুরো শুকিয়ে গেছে। এই দেখুন আর কতটা মরমরে হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন ঠিক কিন্তু এরকমই একটু আর কি মরমরে করে নিতে হবে। যখনই চালার গায়ে থেকে ছেড়ে যাবে, তখনই চালার গায়ে থেকে ছেড়ে যে কোনো একটা স্টিলের পাত্রের মধ্যে দিয়ে দেবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো টোটালি 2 দিন আর কি আমার সময় লেগে গেছে। যদি রোদের টেম্পারেচার একটু কম হয় তাহলে 3 দিন বা 2.5 দিন হয়তো লাগতে পারে। এই আমচুরটা বানাচ্ছ সত্যি আমাদের জানা ছিল না। এই যে আমটা, কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা কাঁচা আম দিয়ে যে এই আমচুর পাউডারটা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, যখনই মন চাইবে যা কিছু দিয়ে কিন্তু খেতে পারেন। আর আমচুর পাউডার কিন্তু আমরা বিশেষ করে জল করে খাই এই গরমের সময়, চাট বা মাখাতে ব্যবহার করি। এই মিক্স জারের মধ্যে এইভাবে দিয়ে দেবো।
ছোটোটা নিলে আপনাদের কিন্তু একদম পুরো ভরে যাবে এই মিক্স জারটা। একদম ভরে গেছে। হ্যাঁ, এবারে দেখাবো যে কত সুন্দর হয়েছে। এ দেখুন, হালকা এখনো পর্যন্ত ছিবড়ে ছিবড়ে ভাব আছে, তো সেক্ষেত্রে আমি এখানে আরও একবার মিক্স জার ভালো করে ঘুরিয়ে নিয়ে একদম পাউডার বানিয়ে নিই। ফাইনালি হয়ে গেছে। এবারে দেখাও, এই দেখুন কত সুন্দর পাউডারটা একদম পুরো রেডি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে গো। খুব সুন্দর গুঁড়ো হয়েছে। হ্যাঁ। এবারে যেটা করতে হবে, এখানে একটা ছাঁকুনি নিয়েছি, জাস্ট এইভাবে একটু চেলে নেব। এই দেখুন কত সুন্দর পড়ছে, দেখুন দিদি বলো, কত সুন্দর পড়ছে, দেখো খুব সুন্দর পড়ছে। এই দেখুন, খুব সুন্দর কিন্তু পড়ছে গো। হ্যাঁ এই যে ছিবড়েগুলো আপনারা দেখা পাচ্ছেন, এগুলো কিন্তু ফেলবো না, একসাথে সব কিছু আর কি চেলে নিয়ে আবারও আমি মিক্স জারের মধ্যে একবার ব্লেন্ড করে নেব। আরও আমি নিয়ে নিয়েছি, আর এইভাবে জাস্ট একটু আর কি চেলে নেবেন। এই দেখুন দিদি বলো, কত সুন্দর পড়ছে, দেখো খুব সুন্দর কিন্তু। এই দেখুন কত সুন্দর একদম পুরো আমচুর পাউডারটা রেডি হয়েছে। দেখুন এইভাবেই কিন্তু চেলে নিয়েছি, একদম পুরো মিহি, যেমনই আমাদের আমচুর পাউডার দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়, সেম কিন্তু সেই একদম পুরো শেপটা চলে এসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর এখানে আমি কিন্তু 1 কেজির কাছাকাছি আর কি আম নিয়ে এই আমচুর পাউডারটা করেছি। পরিমাণটা দেখুন ঠিক কিন্তু এরকমই হয়েছে। আর যাতেই আপনারা দেবেন না কেন, কারণ এই আমচুর পাউডার এতটাই আর কি টক হয়, তো হাফ চামচ দিলেই কিন্তু আমাদের খুব সুন্দর একটা টেস্ট ও স্বাদ আসে। এখানে 2টো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, কি করব শুধু দেখতে থাকুন। যেহেতু প্রচণ্ড টক, তো এখান থেকে আমি ঠিক হাফ চামচ এই আমচুর পাউডার নিয়ে নিয়েছি। আরও একটু টেস্ট আনার জন্য আমি এখানে বিট লবণ ব্যবহার করব। দিদি বলো, সেন্টটা কেমন বার হচ্ছে বলো? সেন্টটা খুব সুন্দর বার হচ্ছে। একটা টক টক যে ফ্লেভারটা আর কি পাচ্ছি, জাস্ট আর কি মনে হচ্ছে কখন আর কি টেস্ট করব। দিদি বলো, হয়ে গেছে। দিদি বলো, টেস্ট তুমি করা আগে যাক। টেস্ট করো, আহ, তুমি খাও খাও খাও। কত সুন্দর লেগেছে। এবারে আমিও টেস্ট করে দেখে নেব যে এই আমচুর পাউডার দিয়ে যে শরবতটা বানালাম টেস্টটা কেমন এসছে। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে না গো। কি বলবো, যা গরম পড়েছে না গো। এই গরমে যদি আপনারা একটু ঠান্ডা জল দিয়ে বা এই শরবতের মধ্যে যদি 1 টুকরো বরফ ফেলে দেন, আর কিছুই লাগবে না, একটু বিট লবণ আর হচ্ছে এই আমচুর পাউডারটা দিয়ে যদি খান, আমি কথা দিচ্ছি এতটাই আর কি টেস্ট এবং স্বাদ, আপনারা কিন্তু এই গরমে বারে বারে এই শরবতই বানিয়ে খাবেন। দিদি বলো, তুমি বলো, কত সুন্দর আমের একটা ফ্লেভার খুব পাওয়া যাচ্ছে। সুন্দর লেগেছে, আর ফ্লেভারটা খুব সুন্দর। টক টক মতো বেশ ভালোই টক লাগছে। টক খুব সুন্দর লেগেছে। দিদি বলো, তুমি এই যে আমচুর পাউডার দিয়ে যে শরবতটা আমি তোমাকে বানিয়ে দিলাম, কেমন লাগলো বলো? এত ভালো লেগেছে না গো, কিছু বলার নেই। বিশেষ করে এই খুব গরমের সময়, তাই না গো। দিদি? আর আমি তো বললাম যে শুধু যে শরবত বানিয়ে খাবেন তা কিন্তু নয়, আমাদের যে কোনো মাখা, সেটা হচ্ছে পেয়ারা মাখা বলুন বা যে কোনো আর কি আম মাখা বলুন, যাই হোক,
বা যে কোনো চাট বানাচ্ছেন তার সাথেও কিন্তু আমচুর পাউডার দিয়ে দিতে পারেন। আর এটা আপনারা যে কোনো একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি আর কি রেখে দেন 1 বছর ভালো থাকবে। আর পরিমাণটাও কিন্তু বেশি একদম ব্যবহার করবেন না, একদম অল্প অল্প করে দেবেন, কারণ প্রচণ্ড টক। আর কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা কিন্তু এইভাবে আমচুর পাউডারটা বানিয়ে রাখবেন, ভীষণ মজার লাগে। তো এই ভিডিওটা আর বেশি দূর বাড়াতে চাইছি না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেশি বেশি করে লাইক শেয়ার করে সাথে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।